সালাম আলাইকুম। নরেন্দ্র মোদী আর মমতা দিদি কে কার ফ্যান ফলোয়ার একটু কমেন্টে জানাবেন, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে আমার এই ভিডিওটা দেখেন অথবা বাংলা ভাষাভাষী যারা ভারতের নাগরিক তাদের জন্য। আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গ আর মমতা দিদি মিলেমিশে একাকার। আর আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, পশ্চিমবঙ্গের মমতা দিদিকে আমরা সবাই কিন্তু পছন্দ করি বেশ কিছু কারণে। যে একজন রাষ্ট্রনেতা কেমন হবে, দেখেন দুর্নীতি হয়তো আছে আপনার এখানে, অভাব অনটন আছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা, প্রত্যেকটা ধর্মের মানুষের রাইটসকে এস্টাবলিশড করা, এগুলো কিন্তু ভিন্ন জিনিস। আর এই জিনিসগুলো কঠোর হাতে করে যাচ্ছে মমতা দিদি। আর এজ এ রেজাল্ট ওই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই তাকে ভালোবাসে, ইভেন এপার বাংলা থেকেও ভালোবাসে। এখন যখন ভোটের রাজনীতি হয়, ভারতে একটা কমন ইস্যু ইদানিং দাঁড়িয়েছে বহিরাগত অনুপ্রবেশকারী। ভারতে বহিরাগত অনুপ্রবেশকারীদের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী আছে যে বিভিন্ন কারণে মাদক সহ বিভিন্ন ইস্যুতে তারা ভারতে যায় আবার চলে আসে, বাংলাদেশের কথা বলছি। আরেকটা শ্রেণী আছে যে সেখানে কাজ করতে যায়। আপনার বাংলাদেশেও ভারতের অনেকে কাজ করতে আসে, কিন্তু ভারতের সিটিজেন নিয়ে বা ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতে বসবাস করবে, তাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যেই অভাবগ্রস্ত এলাকাগুলা, আমার মনে হয় না যে বাংলাদেশে আসলে এমন কোনো পাগল আছে। কারণ ভারতের অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের এই পশ্চিমবঙ্গের দুর্বল রাজ্যগুলোতে গিয়ে নাগরিকত্ব নিবে, এত দুর্দিনও বাংলাদেশের কিন্তু আসেনি। যদি কেউ অনুপ্রবেশকারী সেখানে গিয়ে আশ্রয় নেয়, সেটা হচ্ছে যারা ধরেন বাংলাদেশের বিভিন্ন ধরনের অপরাধ, অন্যায়, অত্যাচার অথবা রাজনৈতিক রোষানলের শিকার তারা, আবার যারা ভবিষ্যতে ভারতে পলানোর চিন্তা করে তারা, আর ধর্মীয় দৃষ্টিতে হয়তো 0.1% আছে যারা মনে করে যে হিন্দু ধর্মের পুণ্যস্থান হচ্ছে ভারত, সো ভারতে গিয়ে থাকে। এর বাহিরে বাংলাদেশের নাগরিকের যে জীবনযানের মাত্রা, সেই তুলনায় ভারতের পশ্চিমবঙ্গের যেসব রাজ্যগুলিকে নিয়ে মোদী এই কথা বলছেন, ব্যাটার না। যদি আপনার দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের জন্য নানান পরিকল্পনা কৌশল সেই প্রথম থেকে চালাই যাচ্ছে, কিন্তু আসলে সফল হচ্ছে না, মমতাকে কোনোভাবেই উৎখাত করা যাচ্ছে না। গতকালকে হুট করে বইলা বসলো কি এই সরকারের পালানো দরকার। কেন? বিজেপি কি আলগা অন্য জায়গা থেকে লোক পাঠাবে? নিশ্চয়ই না। পশ্চিমবঙ্গের মানুষ তাকে বিতাড়িত করবে। আসলে কি তাই? যদি কখনো পশ্চিমবঙ্গের মানুষ এই কাজ করে, তাহলে এখনো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এটা হারিয়ে যাবে। বিজেপির কালো থাবা যদি পশ্চিমবঙ্গে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গে শান্তিটা ভাই নাই হয়ে যাবে। এখনো যারা বোঝেন না তারা হয়তো ভাবেন যে না, মমতার পরিবর্তে এখানে অন্য কাউকে আনা দরকার। আর অনুপ্রবেশকারীদেরকে রোখার জন্য গতকালকে মোদী একটা বড় ধরনের ঘোষণা দিয়েছেন। কি বলছেন? যে যদি বিজেপি সরকার গঠিত হয়, তাহলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আপনার মালদহ এবং মুর্শিদাবাদের মতন সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমবর্ধমান সহিংসতা এবং জনতান্ত্রিক পরিবর্তনের জন্য তিনি সরাসরি শাসক দল অর্থাৎ মমতা দিদির তৃণমূলের যে তোষণ নীতি তিনি সেটাকে দেখছেন। তার বক্তব্য এই সরকারের পালানো দরকার। যেখানে বিশ্বের ধনী দেশগুলো অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে, বাংলা কেন তাদের আশ্রয় দিচ্ছে? মোদীর মতে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে অনুপ্রবেশকারীদের হাত থেকে সাধারণ মানুষের জমি বা মা বোনদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। তো ভারতে অনুপ্রবেশ করে কারা? একটা বড় অংশ বাংলাদেশ থেকে। ওই যে, কিন্তু কারা, কোন উদ্দেশ্যে, কতদিনের জন্য যাচ্ছে? বাংলাদেশে তো অনুপ্রবেশ করছে, বিএসএফ ধরে ধরে আইনা আমাদের সীমান্তে ছেড়ে দিচ্ছে, পরে কোর্ট কাছালত আদালতের মাধ্যমে দেখা যায় এরা ভারতীয় নাগরিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যের যে সরকার আছে, মমতা দিদির যে সিস্টেম আছে, সিস্টেমকে হিলানোর জন্য দরকার হচ্ছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানো, যেটা মোদী দীর্ঘদিন যাবৎ পশ্চিম বাংলাকে নিয়ে এই ষড়যন্ত্র বা পরিকল্পনা করছে, কিন্তু কোনোটাই আসলে ওইভাবে কাজে দিবে না। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ। যদি আপনাদের দেশে কেউ অবৈধ অনুপ্রবেশ করে, অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। জেল জুলুম খাটাইয়া পাছার মধ্যে চিকন জিংড়া দিয়া ক্রস 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 করে দিয়া বাংলাদেশে পাঠাইতেন, যেটা বাংলাদেশের নাগরিক। তবে আগে একটু বুঝতে হবে সে কেন গিয়েছে।
এরকম বাংলাদেশে অনেক ভারতীয় নাগরিক বসবাস করে যারা ভারতে বিভিন্ন কারণে ওয়ান্টেড, পলিটিক্যালি ঝামেলাযুক্ত এরকম কিছু ক্যারেক্টার এটা আছে। তো মোদির এই কুটচাল আমার মনে হয় না পশ্চিমবঙ্গের জনগণ এটাকে হতে দিবে। বাকিটা আপনাদের হাতে। ভালো থাকুন।